মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা শেষে তাকে দাফন করা হয় বরানী কবরস্থানে। বিশিষ্টজনরা বলছেন, তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনের শূন্যতা পূরণ হওয়ার নয়। বীর মুক্তিযোদ্ধা ঢাকা জেলা মুজিব বাহিনীর তৎকালীন প্রধান মোস্তফা মহসিন মন্টু পরে আওয়ামী লীগ ছেড়ে হন গণফোরামের সভাপতি। রোববার বিকেলে 5:10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 80 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে মোস্তফা মহসিন মন্টুর প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। ছিলেন তার দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। সজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। যারা মোস্তফা মহসিন মন্টু আমাদের কাছে একজন অত্যন্ত অনুসরণীয় ব্যক্তিত্ব, একজন বরেণ্য রাজনীতিক। তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। আওয়ামী লীগের মধ্যেও তার গণতান্ত্রিক রাজনীতি নিয়ে মতপার্থক্যের কারণে তিনি আওয়ামী লীগ পরিত্যাগ করেছেন। কিন্তু সর্বশেষ ওনার যে ঠিকানা সেটা হলো গণতন্ত্রের সংগ্রাম পুনরুজ্জীবন করা, সেটা করবার জন্য গণফোরাম করেছেন। ওনাকে হারিয়ে আমার অনেক একটা অপূরণীয় ক্ষতি হয়েছে এবং ওনাকে প্রত্যেক মুহূর্তে আমরা ওনার অনুপস্থিতিটা অনুভব করব। এ সময় উপস্থিত পরিবারের সদস্যরা তার বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করেন। সে বাইরে বের হতে চাচ্ছিল, কিন্তু আসলে ওনার অক্সিজেনের এত প্রবলেমটা ছিল যে তাকে বেড থেকে স্ট্রেট উঠানো বসানো যাচ্ছিল না। সে দেশের জন্য মঙ্গল কামনা করেছেন, এটাই আমি চাই। সব দেশবাসীর কাছে বলছি, আমার বাবার জন্য দোয়া করব। শ্রদ্ধা জানানো শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ এই রাজনীতিককে। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।